আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি যে পিপস আসলে কি। তো বন্ধুরা, তোমরা যারা ফরেক্স ট্রেডিং করার চিন্তা ভাবনা করছো কিংবা অলরেডি ফরেক্স ট্রেডিং শুরু করে দিয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি ফরেক্স ট্রেডিং এ যে পিপস ব্যবহার করা হয়, এটা কিসের জন্য ব্যবহার করা হয়, এটা প্রয়োজন কি, এটা ব্যবহার করলে কি হয়, এভরিথিং সম্পূর্ণ কিছু জানতে পারবে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। আর হচ্ছে, তুমি যদি না জানো যে ফরেক্স ট্রেডিং আসলে কি, ফরেক্স ট্রেডিং সম্পর্কে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক যে পিপস আসলে কি, এটা কেন ফরেক্স ট্রেডিং এ ব্যবহার করা হয়। বন্ধুরা, পিপস হচ্ছে একটি পরিমাপের একক যা দুটি কারেন্সি পেয়ার মধ্যকার পার্থক্যকে পরিমাপ করে। অর্থাৎ এক কথায় বলতে গেলে পিপস হচ্ছে এমন একটি মাধ্যম যেটার মাধ্যমে আমরা খুব সহজে বুঝতে পারি যে একটা কারেন্সি পেয়ার কত পার্সেন্ট নিচে গিয়েছে কিংবা একটা কারেন্সি পেয়ার কত পার্সেন্ট উপরে গিয়েছে, সেটা আমরা পিপসের মাধ্যমে খুব সহজে হিসাব নিকাশ করতে পারি। এবং কি আমরা যারা ফরেক্স ট্রেডিং করি, এই পিপসের মাধ্যমে আমরা খুব সহজে একটা ট্রেড নেওয়ার আগে সিদ্ধান্ত নিতে পারি যে সেই ট্রেডটার মধ্যে আমাদের কত পার্সেন্ট লস হবে কিংবা কত পার্সেন্ট লাভ হবে। এই পিপসের মাধ্যমে আমরা হিসাব নিকাশ করে বের করতে পারি। বন্ধুরা, তোমরা সবাই দেখতে পারতেছো আমাদের সামনে একটি চার্ট ওপেন রয়েছে। তো এই পিপসের মাধ্যমে আমরা কিভাবে হিসাব নিকাশ করব যে এই চার্টটা এইখান থেকে কত পার্সেন্ট নিচে গিয়েছে, সেটা আমরা এই পিপসের মাধ্যমে কিভাবে হিসাব নিকাশ করি, চলো দেখি। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পারতেছো এটা হচ্ছে কারেন্সি পেয়ারের হাই আর হচ্ছে এটা হচ্ছে লো। তো এইখান থেকে এতটুকুর মধ্যে কত পিপস মার্কেটটা নিচে গিয়েছে এটা হিসাব করার জন্য ট্রেডিং ভিউতে একটা টুলস রয়েছে, সেটা হচ্ছে স্কেল। এই স্কেলটাকে যদি আমরা এইখান থেকে ধরে এইখানে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পারি যে 125 পিপস নিচে গিয়েছে মার্কেট। এই পিপসের মাধ্যমে আমরা খুব সহজে হিসাব নিকাশ করতে পারি যে একটা মার্কেট কত পার্সেন্ট নিচে গিয়েছে কিংবা কত পার্সেন্ট উপরে গিয়েছে। এখন আমরা সবাই দেখব যে এই পিপসের মাধ্যমে ট্রেড নেওয়ার আগে কিভাবে আমরা জানতে পারবো যে এই ট্রেডটার মধ্যে আমাদের কত পার্সেন্ট লাভ হবে কিংবা কত পার্সেন্ট লস হবে। এই পিপসের মাধ্যমে আমরা কিভাবে ক্যালকুলেট করি, চলো দেখি। তো বন্ধুরা, তুমি যদি পিপস ক্যালকুলেট করতে চাও, তাহলে তুমি গুগলে গিয়ে সার্চ দিবে পিপস ক্যালকুলেটর। তোমাদের সামনে অনেক ধরনের ওয়েবসাইট আসবে, সেইখান থেকে তুমি যে কোনো একটি ওয়েবসাইট বেছে নিতে পারো। তো তোমরা সবাই দেখতে পারতেছো আমি অলরেডি একটি ওয়েবসাইট বেছে নিয়েছি। তো বন্ধুরা, এই ওয়েবসাইটের মধ্যে কিভাবে আমরা হিসাব নিকাশ করতে পারি যে আমরা যদি একটা ট্রেড নেই, সেই ট্রেডের মধ্যে কিভাবে কত পার্সেন্ট লস হবে কিংবা কত পার্সেন্ট লাভ হবে, তো চলো দেখি। তো উদাহরণ হিসাবে ধরো যে আমরা ইউরো ইউএসডি তে ট্রেডিং নেওয়ার প্ল্যান করতেছি। তো আমাদের কত পার্সেন্ট স্টপ লস রাখলে কত পার্সেন্ট লস হবে আর হচ্ছে কত পার্সেন্ট টেক প্রফিট রাখলে কত পার্সেন্ট লাভ হবে, সেটা আমরা কিভাবে হিসাব করব। তোমরা দেখতে পারতেছো এইখান থেকে তোমরা যে কোনো কারেন্সি পেয়ার নিতে পারো, ঠিক আছে। আমি উদাহরণ হিসাবে ইউরো ইউএসডি দেখাচ্ছি। তোমরা যদি গোল্ডের ট্রেড নাও, এখান থেকে গোল্ডও সিলেক্ট করে দিতে পারো। আর হচ্ছে এগুলো হচ্ছে আপডেটেড ওয়েবসাইট, এইখান থেকে তুমি রিয়েল টাইমে হিসাবটা নিতে পারবে। তো আমি ইউরো ইউএসডিটাকে নিয়ে নেই। তো বন্ধুরা, কারেন্সি পেয়ার সিলেক্ট করার পরে তারপরে তোমরা সিলেক্ট করবা যে তোমরা কত লট দিয়ে সেই ট্রেডটা করতে চাও, সেই লটটাকে তোমরা নিয়ে নেবে। আর হচ্ছে লট সাইজ কি, এই সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে খুব দ্রুত ভিডিও আসতে চলেছে। তো তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো তোমরা সবাই দেখতে পারতেছো আমরা কারেন্সি পেয়ার সিলেক্ট করলাম ইউরো ইউএসডির, আমরা লট সাইজ নিলাম 1 লট। আর হচ্ছে আমরা যদি হিসাব করতে চাই যে মার্কেট যদি 50 পিপ নিচে যায়, তাহলে আমাদের কত টাকা লস হবে কিংবা কত টাকা লাভ হবে। তো ধরো যে ইউরো ইউএসডি তে বর্তমানে যদি 1 লট সাইজে 50 পিপ মার্কেট নিচে যায় কিংবা উপরে যায়, তাহলে আমাদের $500 মতো লাভ হবে কিংবা লস হবে। আমাদের অ্যানালাইসিস যদি ঠিক থাকে, তাহলে মার্কেট যদি 50 পিপ উপরে যায়, তাহলে আমাদের $500 লাভ হবে অথবা লস হবে। তো আই হোপ তোমরা বুঝতে পারছো যে এই পিপসের মাধ্যমে আমরা খুব সহজে হিসাব নিকাশ করে বের করতে পারি যে একটা ট্রেড নেওয়ার আগে সেই ট্রেডটার মধ্যে আমরা কত টাকা লস করব কিংবা কত টাকা লাভ করব। আর হচ্ছে এইখান থেকে শুধু তুমি ইউরো ইউএসডি না, বিভিন্ন ধরনের কারেন্সি পেয়ার সিলেক্ট করে সেটা হিসাব করতে পারো। আর হচ্ছে প্রত্যেকটা কারেন্সি পেয়ারের পিপ ভ্যালু কিন্তু আলাদা আলাদা। এই সব ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা খুব সহজে খুব দ্রুত একটা
ট্রেড নেওয়ার আগে হিসাব নিকাশ করতে পারবে যে তোমাদের সেই ট্রেডটার মধ্যে কত টাকা লস হবে কিংবা কত টাকা লাভ হবে। তো বন্ধুরা আই হোপ তোমরা বুঝতে পারছো যে আমরা পিপসকে কেন ফরেক্স ট্রেডিং এ ব্যবহার করে থাকি। আর হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা দেখা হবে নেক্সট ফরেক্স ট্রেডিং এর আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও।